সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমি সাকওয়াত শরীফ ভূঁইয়া, সাইকোথেরাপিস্ট, নির্বাহী পরিচালক, মনোবিকাশ ফাউন্ডেশন। আমার ইউটিউব চ্যানেল মনোকষ্টের পক্ষ থেকে যারা আমার কথাগুলো শুনবেন, আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা ভালোবাসা রইল। আশা করছি আপনারা যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন, আপনারা ভালো আছেন। আজকে আলোচনা করার জন্য আমি যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো মানসিক সমস্যায় যারা ভোগেন কিংবা মানসিক সেবা গ্রহণের ক্ষেত্রে আমরা অনেকেই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে আমরা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাব না সাইকোথেরাপিস্টের কাছে যাব, এরকম একটি দ্বন্দ্ব আমাদের মধ্যে অনেক সময় কাজ করে। আজকের আলোচনায় আমি খুব সংক্ষিপ্ত পরিসরে বিষয়টি তুলে ধরতে চাই, কোন পরিস্থিতিতে বা কখন আমাদের সাইকোথেরাপি ওষুধের চিকিৎসার চেয়ে যথার্থ এবং প্রয়োজন। আজকে আমি এই আলোচনায় সেই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আমার এই আলোচনা খুবই সংক্ষিপ্ত, তারপরও কিছু কথা আমি তুলে ধরি যাতে বিষয়টি সম্পর্কে আমরা একটু প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারি, কিংবা আমরা যারা এই বিষয়গুলো নিয়ে ভাবছি, কাজ করতে চাই, তারা যেন আরও ব্যাপক এবং যথাযথভাবে বিষয়গুলোর প্রতি মনোযোগী হয়, সেই রকম একটি আকাঙ্ক্ষা থেকেই আমি মূলত এই কথাগুলো বলার চেষ্টা করি। ভিউয়ার্স, আজকে তাহলে চলুন আমি যেটুকু নির্বাচিত করেছি আজকে আলোচনায় আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এভাবেই শুরু করি। হোয়েন সাইকোথেরাপি ইজ বেস্ট দেন সাইকিয়াট্রিক ইন্টারভেনশন, অর্থাৎ কখন মানসিক চিকিৎসার ক্ষেত্রে সাইকিয়াট্রিক ইন্টারভেনশনের চেয়ে সাইকোথেরাপি গুরুত্বপূর্ণ কিংবা আমরা বেস্ট বলতে পারি। Psychotherapy is often the best initial approach for mild to moderate mental health issues. আমাদের এই কথাটি মনে রাখতে হবে। সাইকোথেরাপি আমরা প্রায়ই যে জায়গাটা প্রাথমিক মনোচিকিৎসার কৌশল হিসাবে আমরা গুরুত্ব বা আমরা অধিক কার্যকরী বলতে পারি, তা হলো মাইল্ড টু মডারেট মেন্টাল হেলথ ইস্যুস। মানসিক স্বাস্থ্যের মৃদু এবং মাঝারি ধরনের কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে সাইকোথেরাপিকে আমরা বেছে নিতে পারি, কিংবা সাইকোথেরাপিটাই এখানে বেস্ট। তাছাড়া আমরা আরও যেসব ক্ষেত্রে সাইকোথেরাপিকে আমরা আরও ভালো কিংবা কার্যকরী বলতে পারি, তা হলো সিচুয়েশনাল স্ট্রেসর, অর্থাৎ পরিবেশ পরিস্থিতি প্রেক্ষিতে ব্যক্তির মধ্যে যে সমস্ত চাপমূলক মানসিক চাপ বা চাপমূলক পরিস্থিতির মুখোমুখি হতে হয় ব্যক্তিকে, সেই রকম সমস্যায় যারা ভোগেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাইকোথেরাপি কার্যকরী। অথবা রিলেশনশিপ প্রবলেমস, যাদের মধ্যে এই রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক স্থাপনের জায়গাটা সমস্যা হচ্ছে, তারাও সাইকোথেরাপির সহায়তা নিতে পারেন। হোয়াইল সাইকিয়াট্রিক ইন্টারভেনশন প্রাইমারিলি ইনভলভিং মেডিকেশন, আমরা মূলত জানি সাইকিয়াট্রিক ইন্টারভেনশনের প্রাথমিক
চিকিৎসাটাই হলো ঔষধের মাধ্যমে। এবং যখনই এই সাইকিয়াট্রিক ইন্টারভেনশনের দরকার হয় সেক্ষেত্রে আমরা মূলত সাইকিয়াট্রিস্টের কাছে যাই এবং তারা ঔষধের মাধ্যমে চিকিৎসা প্রদানের চেষ্টা করেন। ইজ typically necessary for severe, complex or biologically driven conditions like schizophrenia or bipolar disorder. The psychiatric intervention তখনই দরকার হয় মূলত যেসব ব্যক্তি খুব জটিল, সিভিয়ার, কমপ্লেক্স এবং বায়োলজিক্যাল ড্রাইভেন, অর্থাৎ যে সমস্ত মানসিক রোগের জন্য শারীরিক কারণও দায়ী, সেই সমস্ত মানসিক সমস্যার জন্য কিন্তু সাইকিয়াট্রিক ইন্টারভেনশনই আমাদের বেছে নিতে হয়। অর্থাৎ বিশেষ করে বায়োপোলার ডিসঅর্ডার এবং সিজোফ্রেনিয়া যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা জায়গাটি বিবেচনা করব। অর্থাৎ এক্ষেত্রে সাইকোথেরাপির চেয়ে সাইকিয়াট্রিক ইন্টারভেনশনই উত্তম বা আমরা বেস্ট বলতে পারি। ফর মেনি কন্ডিশনস এ কম্বাইন্ড অ্যাপ্রোচ ইজ মোস্ট এফেক্টিভ। তবে অধিকাংশ ক্ষেত্রেই বলতে পারি বা অনেক মানসিক সমস্যার ক্ষেত্রেই মানসিক চিকিৎসার ক্ষেত্রে ঔষধ এবং সাইকোথেরাপি এই দুটি সমন্বিত চিকিৎসা পদ্ধতি সবচেয়ে কার্যকরী। এটুকু আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা তুলে ধরতে পারি। অর্থাৎ এই আলোচনাটুকু থেকে আমরা যেটুকু বোঝার চেষ্টা করছি তা হলো কোন পরিস্থিতিতে আমাদের সাইকোথেরাপি এবং সাইকিয়াট্রিক ইন্টারভেনশন বেছে নেওয়া উচিত। ভিউয়ার্স, এবার আমরা একটু চলুন আলোচনা করি হোয়েন সাইকোথেরাপি ইজ বেস্ট। কখন সাইকোথেরাপি সবচেয়ে ভালো? সাইকোথেরাপি or talk therapy is a collaborative approach. আমরা জানি সাইকোথেরাপিটা মূলত সহযোগিতামূলক একটি চিকিৎসা পদ্ধতি বা কৌশল that focuses on developing coping skills, understanding thought patterns and addressing emotional difficulties. অর্থাৎ সাইকোথেরাপি বা টক থেরাপির ক্ষেত্রে আমরা যা বলতে পারি তাহলে ইজ এ কোলাবোরেটিভ অ্যাপ্রোচ। এটি একটি সহযোগিতামূলক, অর্থাৎ থেরাপিস্ট এবং ক্লায়েন্ট যারা আছেন, অর্থাৎ যিনি সেবা প্রদান করেন এবং যিনি সেবা গ্রহণ করেন, এই দুইজনের মধ্যে একটি জ্ঞান বলি বা কৌশলগত সহযোগিতামূলক একটি কৌশল, যেখানে ফোকাস করা, অর্থাৎ সবচেয়ে মনোযোগ দেওয়া তাহলে অন ডেভেলপিং কোপিং স্কিল, অর্থাৎ ব্যক্তি যাতে এই সমস্যার সাথে উনি খাপ খাওয়াতে পারেন, অর্থাৎ দক্ষতার জায়গাগুলো যাতে উন্নত হয় সেই জায়গাটায় গুরুত্ব দেওয়া হয়, মনোযোগ দেওয়া, অর্থাৎ বিকাশের জন্য। আন্ডারস্ট্যান্ডিং থট প্যাটার্নস, এবং এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি যেন বুঝতে পারেন ওনার যে চিন্তার জায়গাটা, চিন্তার যে ধরন, এই ধরনের জায়গাটা সম্পর্কে ব্যক্তি যেন সম্যক জ্ঞান, অর্থাৎ যেন ওনার ইনসাইট রিগেইন হয়, উনি যেন পুনরায় এই ওনার চিন্তার জগৎটাকে মূল্যায়ন করতে পারেন। অর্থাৎ এই চিন্তার জগৎ পরিবর্তনের জন্য ব্যক্তির কী ভূমিকা রাখা উচিত এবং এই চিন্তার ধরন থেকে ব্যক্তি কিভাবে নিজের প্রত্যাশিত যে চিন্তার জায়গায় উনি পৌঁছতে চান সেই জায়গাটায় অর্জন করতে গেলে ব্যক্তিকে কি করতে হবে, সেই জায়গাটায় আন্ডারস্ট্যান্ডিং গ্রো করার ক্ষেত্রে কিন্তু থেরাপিস্ট রোল প্লে করে থাকেন বা এই জায়গাটায় সেবা গ্রহণকারী ব্যক্তিকে সহযোগিতা করার চেষ্টা করেন। অ্যান্ড অ্যাড্রেসিং, যে জায়গাটা নির্দেশ করে ইমোশনাল ডিফিকাল্টিস, ব্যক্তির আবেগীয় যে সমস্ত জটিলতা বলি
বা ঝুঁকি আছে, যে সমস্যা আছে, সেই জায়গাগুলো ব্যক্তি যিনি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, থেরাপিস্ট সেই জায়গাগুলো অ্যাড্রেস করার চেষ্টা করেন এই সাইকোথেরাপি সেশনের মধ্যে দিয়ে। It is often the first recommendation in the following scenarios, অর্থাৎ প্রায়ই প্রাথমিক বা প্রথম পর্যায়ের মানসিক সেবা গ্রহণের জন্য ব্যক্তিকে যে জায়গাটাকে রিকমেন্ড করা হয়, অর্থাৎ ব্যক্তিকে নির্দেশনা প্রদান বলি বা সহযোগিতার জন্য বলা হয়, তা হলো নিচে আমরা একটু আলোচনা করে চলুন। প্রথমে আমরা বলতে পারি মাইল্ড টু মডারেট সিমটমস অফ ডিপ্রেশন, অ্যাংজাইটি ওর আদার মেন্টাল হেলথ কন্ডিশনস। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি মাইল্ড টু মডারেট, মৃদু থেকে মাঝারি ধরনের যে লক্ষণগুলো ব্যক্তির মধ্যে আছে, বিশেষ করে ডিপ্রেশন, অ্যাংজাইটি ওর আদার মেন্টাল হেলথ কন্ডিশন, সেক্ষেত্রে সাইকোথেরাপি ওই ব্যক্তির জন্য বেস্ট বা সবচেয়ে কার্যকরী বা উত্তম আমরা বলতে পারি। তাছাড়া আমরা আরও যে ক্ষেত্রে সাইকোথেরাপির কথা বিবেচনা করতে পারি তা হলো সিচুয়েশনাল স্ট্রেস অর মেজর লাইফ ট্রানজিশনস সাচ এজ গ্রিফ, জব লস অর ডিভোর্স। অর্থাৎ জীবনের কিছু চাপমূলক পরিস্থিতি যা ব্যক্তির জীবনের বড় ধরনের পরিবর্তন, ট্রানজিশন হয়, স্থানান্তর হয়। তাহলে যেমন সাসেস গ্রিফ, কোনো কারণে ব্যক্তির মধ্যে যদি কোনো ধরনের অপরাধবোধ, অনুশোচনা বা অনুতাপের জন্ম নেয়, কিংবা যারা জব হারানোর পরে ব্যক্তির মধ্যে যে মানসিক সংকট আসতে পারে বা চাপ, সেই জায়গাটায় ব্যক্তি যাতে এই সমস্যাগুলো যথাযথভাবে মোকাবেলা করে ব্যক্তি সুস্থ স্বাভাবিক জীবন পরিচালনার সক্ষমতার জায়গাটা রক্ষা করে চলতে পারে, সেই জায়গাটায় ব্যক্তিকে সহযোগিতা করা হয়। ডিভোর্স, যাদের বিবাহ বিচ্ছেদ ঘটে কিংবা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই টক থেরাপি বা সাইকোথেরাপি অধিক কার্যকরী, বা তাদের সাইকোথেরাপি নেওয়া প্রেক্ষিতে তারা মানসিকভাবে অনেক সক্রিয় তার জায়গাটা খুঁজে পান এবং ব্যক্তি নিজেকে এই পরিস্থিতি ব্যক্তির মধ্যে যে চাপের সৃষ্টি করেছে, সেই চাপ মোকাবেলা করে নিজের সুস্থতা বলি, কর্মক্ষমতা বলি বা ব্যক্তির প্রত্যাশিত জায়গাটি ব্যক্তি রক্ষা করে এবং সেভাবে নিজেকে তুলে ধরার সক্ষমতার জায়গাটা ব্যক্তি যাতে রক্ষা করে চলতে পারেন, সেই জায়গাটাও কিন্তু অনেক ক্ষেত্রে এই সাইকোথেরাপির মাধ্যমে ব্যক্তির সহায়তা পেতে পারেন এবং তাদের সাইকোথেরাপি সহায়তা নেওয়া ভালো। তাছাড়া আমরা আরও যা বলতে পারি সাইকোথেরাপি যাদের জন্য বেস্ট, তাহলে রিলেশনশিপ ডিফিকাল্টিস অর ফ্যামিলি কনফ্লিক্টস, সম্পর্কের মধ্যে যাদের জটিলতা বা সমস্যা আছে বা সমস্যার মধ্যে যাচ্ছেন, অথবা পারিবারিক যে সমস্ত দ্বন্দ্ব, ফ্যামিলি কনফ্লিক্টস বা ডোমেস্টিক ভায়োলেন্স, ম্যারিটাল ডিসকর্ড, দাম্পত্য কলহ, এই বিষয়গুলোর মধ্যে দিয়ে যারা যাচ্ছে কিংবা দাম্পত্য কলহ, সেক্ষেত্রেও কিন্তু সাইকোথেরাপি অধিক কার্যকরী। তাছাড়া আরও যে ক্ষেত্রে আমরা সাইকোথেরাপির কথা বিবেচনা করতে পারি তা হলো ডিজায়ার টু আন্ডারস্ট্যান্ড বিহেভিয়ারাল অর থট প্যাটার্নস অ্যান্ড অ্যাচিভ পার্সোনাল গ্রোথ। সাইকোথেরাপি থেকে আমরা আরও যে জায়গাটা অর্জন করতে পারি তাহলে ডিজায়ার, যাদের মধ্যে এই ধরনের একটা আগ্রহ আছে বা ইচ্ছে আছে যে টু আন্ডারস্ট্যান্ড বিহেভিয়ারাল অর থট প্যাটার্নস, আচরণগত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আরও অধিকতর জ্ঞান বা বোঝার জন্য, কিংবা থট প্যাটার্ন, চিন্তার যে ধরন, এই জায়গাগুলো সম্পর্কে ব্যক্তি আরও যথাযথ মনোবৈজ্ঞানিক জ্ঞান অর্জনের, যাদের মধ্যে আকাঙ্ক্ষাটা আছে, এই আগ্রহটা আছে, তারও সাইকোথেরাপি নিতে পারেন। অ্যান্ড অ্যাচিভ পার্সোনাল গ্রোথ, এতে ব্যক্তি নিজের কিন্তু অনেক সমৃদ্ধি বলি, উন্নতি বলি বা ব্যক্তির জ্ঞানগত যে দক্ষতার জায়গাটা কিন্তু ব্যক্তি এই সাইকোথেরাপির মাধ্যমে অর্জন করতে পারেন।
তাছাড়া আমরা আরও যেসব ক্ষেত্রে সাইকোথেরাপির কথা বিবেচনা করতে পারি তা হলো কন্ডিশনস হোয়ার ইন্ডিভিজুয়ালস প্রেফার টু অ্যাভয়েড মেডিকেশন অ্যাজ এ ফার্স্ট অপশন। আমাদের মধ্যে যারা মানসিক সংকটের মধ্যে দিয়ে যায় তারা অনেকেই প্রাথমিক পর্যায়ে সাইকিয়াট্রিস্ট এর শরণাপন্ন হতে তারা চান না, বা এই জায়গাটায় তারা একটু নিজেদেরকে নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। সেক্ষেত্রে সাইকোথেরাপিকে তা বেছে নিতে পারেন যারা মনে করছেন যে মানসিক সমস্যার জন্য ঔষধের জায়গাটা গ্রহণ করবেন না। তারা সাইকোথেরাপি সেবা গ্রহণ করে আপনারা নিশ্চিত হতে পারেন যে এটি আপনাদের জন্য কার্যকরী কিনা। কিংবা যারা ওষুধ সেবন করতে চান না তারা অনেক সময় এই সাইকোথেরাপি গ্রহণ করতে চান, অর্থাৎ সাইকোথেরাপি কে তারা প্রেফার করেন। এক্ষেত্রেও সাইকোথেরাপি কিন্তু একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি হতে পারে। এরকম করে যারা ভাবছেন মানসিক সংকটের মধ্যে দিয়ে যেসব ব্যক্তি যাচ্ছেন। তাছাড়া ফর ইস্যুস উইথ প্যারেন্টিং অর অ্যাডজাস্টমেন্ট, সাইকোথেরাপি কিন্তু আমরা প্যারেন্টিংয়ের অনেক ইস্যুস আছে, বিষয় আছে যেগুলো আমরা এই সাইকোথেরাপির মাধ্যমে আমরা কিন্তু এই জায়গাটা আমরা নিজেদেরকে আরও দক্ষ করতে পারি, যোগ্য করতে পারি। তো প্যারেন্টিংটাকে আমরা যাতে আরও মানসম্মত করতে পারি সেই জায়গাটা কিন্তু আমরা সহযোগিতা পেতে পারি। অথবা অ্যাডজাস্টমেন্ট, এসব ব্যক্তি আমাদের অনেকের মধ্যে বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতিতে খাপ খাওয়ানো, তো উপযোজনের জায়গাটা অনেক সময় চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়। সেই সব ব্যক্তিরাও কিন্তু এই সাইকোথেরাপির মাধ্যমে সেবা পেতে পারেন, অর্থাৎ সুফল পেতে পারেন। বিশেষ করে যারা ট্রমার মধ্যে দিয়ে যান তাদের এই অ্যাডজাস্টমেন্ট ইস্যুটা চলে আসে। সেজন্য এই সাইকোথেরাপির মাধ্যমে কিন্তু ট্রমা রিজলভ করার একটি মানসম্মত, স্বীকৃত এবং যথাযথ চিকিৎসা পদ্ধতি। আমি এটুকুই বেছে নিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ক্ষুদ্র পরিসরের আলোচনা থেকে আমার বিশ্বাস আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি কখন এবং কোন সময় আমাদের সাইকোথেরাপি অধিক কার্যকরী, সাইকিয়াট্রিক ইন্টারভেনশন অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞের যিনি যে চিকিৎসা প্রদান করে, অর্থাৎ ঔষধের চেয়ে অনেক সময় যে টক থেরাপি অর্থাৎ এই সাইকোথেরাপি যে কার্যকরী বা আমরা বেস্ট বলতে পারি, এই জায়গাটা এই আলোচনা থেকে ক্ষুদ্র পরিসরে হলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি এই বিষয় সম্পর্কে আরও যারা ভালো জানতে চান, বুঝতে চান, তারা আরও ভালো করে জানার চেষ্টা করবেন। ভালো থাকবেন, মনের যত্ন এবং মনের যাতে সুস্থতা আমরা ধরে রাখতে পারি, অর্থাৎ আমাদের মানসিক স্বাস্থ্যের সংকটে পতিত হওয়ার যে সমস্ত বিষয়গুলো প্রতি আমাদের পূর্ব থেকেই আমাদের মনোযোগী হওয়া উচিত। অর্থাৎ সংকটে পতিত হওয়ার আগেই আমরা যদি মানসিক স্বাস্থ্য সংরক্ষণের জন্য যে বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত, আমাদের জানা উচিত, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জানার, বোঝার চেষ্টা করব। মানসিক স্বাস্থ্যের যত্ন নেব, গুরুত্ব দিব। অর্থাৎ মেন্টাল ওয়েলবিং এবং ইমোশনাল ওয়েলবিং, এই দুটো জায়গায় আমরা মনোযোগী হব। শারীরিক স্বাস্থ্যের মতোই শরীর এবং মন উভয় স্বাস্থ্যের সুস্থতা আমরা যেন নিশ্চিত করে আমরা একটি পরিপূর্ণ জীবনের অধিকারী হতে পারি, এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করছি। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।